হাই মাই ইউটিউব ফ্যামিলি। আজকে দেখো আমি সকাল থেকে এত বেশি কাজ করতে বসেছি যে গুছিয়ে গুছিয়ে আমি পাগল হয়ে যাচ্ছে। তোমাদেরকে দেখাই, এত জামা কাপড় বেরিয়েছে আলমারি থেকে, সেগুলোকে গোছাতে হবে। একটা আলমারি কেনা হয়েছে যাতে জামা কাপড়গুলো, এত হর্ন শুনতে পাচ্ছ না জানি না, এগুলো গোছাতে হবে। তো যে দিদিটা আমার সব কিছু গুছিয়ে গুছিয়ে দেওয়ার জন্য আসে, সে এসছে, সে এবার গোছাচ্ছে। আর জামা কাপড়টা তোমাদের একবার দেখাই। হ্যাঁ চল, আগে প্রচুর কাজ, সারাদিন প্রচুর কাজ করবো ঠিক করেছি। তোমাদের জামা কাপড়টা দেখাই, ঠিক আছে? জামা কাপড়টা দেখাই। তো একবার দেখো যে জামা কাপড়টা কীরকম জামা কাপড় জড়ো হয়েছে। দেখো জামা কাপড় জড়ো হয়েছে, কীরকম জামা কাপড় জড়ো হয়েছে দেখো। মানে ঠিকভাবে হয়তো বুঝতে পারছো না, এত ও আস্তে কথা বলো না। জামা কাপড়টা দেখো, এখানে কিছু ভাঁজ করে রাখা হয়েছে, আর এখানে প্রচুর বাকি আছে। খুলে দেখাবো তোমাদেরকে। এত জামা কাপড় সব ভাঁজ করতে হবে, তারপর আলমারিতে ঢোকানো হবে। মনে হয় না দুটো আলমারিতে জায়গা হবে বলে। জামা কাপড় ভেতরটায় গেলে আর বুঝতে পারে। রাশি রাশি, এস এস যাও, ওখান থেকে জায়গা করে নাও। আগে ওখানে নোংরা আছে, ওদিকে যেন কিছু দিও না। হ্যাঁ ওখানটা নোংরা আছে তো, ওখানটা একবারে পরিষ্কার করে নিয়ে তুমি আলাদা দিয়ে দেবে, তাই তো? হুম হুম। কি মারাত্মক হয়ে গেছে। তুমি এই পাহাড় কখন ঠিক হবে তোমার মনে হয়? আজকে আমি যাবো না, আজ আমি মার কাছে যাবো না। না তাহলে তুমি পারবে না তো। না প্রতিদিন যদি আমি মার কাছে, মাকে বলেছি আজকে আমি যাবো না গোছানোর জন্য। দিদিও ভেবে পাচ্ছেন না যে এগুলো কী করে গোছাবে এত জামা কাপড়। আমার মা দেখে বলবে, হ্যাঁ রে এইসব এত জামা কাপড় তুই পরিস না, একটাও কত পরবো বলে, একটা তো মানুষ। দিদিও বকছে, বলছে আর কিনতে হবে না, আর কিনো না, তুমি তুমি কিছু পড়ো না, আর কিছু কিনো না। সব নতুন রয়েছে দেখছো কতগুলো তুমি? সব নতুন, সব নতুন না ওখানে সিল কাটা নেই। আমি যেভাবে দিই সেইভাবে রয়েছে, তুমি কিনে যাচ্ছ। বলছে যে সিল কাটা হয়নি, আমি বারণ করেছি তোমাকে কিনতে, তুমি কিনে যাচ্ছ। আরে বাবা রে, জামা কাপড়গুলো দেখলে আমার এখন ভয় লাগছে। তুমি আগে তুমি গোছাও দিদি, না তুমি কুল কিনারা করতে পারবে না। তুমি গুছিয়ে নাও, তারপর আমি তোমাকে সেপারেট করে দেবো যে এই আলমারিতে কি, ওই আলমারি ভরে গেছে না বাকি আছে এখন একটু? একটা বাকি আছে, তাছাড়া পুরোটা ভরে গেছে। আর এতে অনেকগুলো ভরবে, এতে আর কথা, এটা সব খালি, এতে ধরে যাবে তোমার মনে হচ্ছে? ধরে যাবে? সব ধরে যাবে এতে তোমার মনে হচ্ছে? আর কথাগুলো তাহলে কোথায় যাবে? কথাগুলোও ধরবে একটা জায়গায় মনে হয়? মনে হয় হ্যাঁ হ্যাঁ, নাহলে হবে না। কথারও প্রচুর জামা, এর ভেতর থেকে না অনেক জামা কাপড় যেগুলো বেরোবে আমি আর পরবো না, আমি তোমায় দিয়ে দেবো দিদি। কারণ আমি এত রাখতে পারবো না জানো, রাখতে গেলেও তো করতে হয় তোমার আর তুমি প্রত্যেক মাসে দুবার করে অন্তত আসবে, নাহলে পরিষ্কার করা খুব মুশকিল। আমি আর কিচ্ছু পারি না আজকাল, বুঝেছো? আর আমি কিচ্ছু পারি না। আগে যেটুকু পারতাম দিদি, আমি এখন আর সেটুকুও পারি না। আর সব কিছু তুমি যদি ওদিকে চলেও যাও, হ্যাঁ তাও না তুমি এদিকে এসে করে দিয়ে যাবে। দেখছো তো আমার অবস্থা, আমি আর কিচ্ছু পারি না। সোজা, এটা সোজা, আমার অবস্থা দেখছো তো, আমি আর কিচ্ছু পারি না। না গো আর পারবো না, শরীর আস্তে আস্তে আমার একেবারে ভেঙে যাচ্ছে। ব্লাউজ আলাদা রাখো, এদিকে দিয়ে দাও। কালকে অনেকগুলো ব্লাউজ আমি আলাদা করেছিলাম, সেগুলো কোথায় গেল? না ওই ওর ভেতর পড়ে আছে, ওর ভেতর পুরো স্তূপ হয়ে আছে, ওর ভেতরে উল্টো করা আছে, ও স্তূপ হয়ে আছে ওর ভেতরে। তুমি এগুলো সব নামালে বুঝতে পারবে। প্রচুর জামা কাপড়, আমার মনে হয় না এতে ধরবে। আর একটা আলমারির এখানে জায়গা হবে না, সিঙ্গেল আলমারির জায়গা হতে পারে। ওই ঠাকুরের ওইখানটাতে হয়তো সিঙ্গেল আলমারির জায়গা হবে। হ্যাঁ ঠাকুরটা বলেছিল ওইদিকে রাখতে, ওই ঈশান কোণ নাকি এটা, এটা নাকি ঈশান কোণ বলেছিল ওদিকে রাখতে, ওদিকে হবে না। ওদিকে তো আমি আলমারিটাকে ঠেসে দিলাম। এসব বাস্তব আছে যেগুলো আমরা মানি না বলে এত অসুবিধা, জানো? মানে এখানে রাখতে নেই, ওখানে রাখতে নেই, এসব ব্যাপার থাকে।
আর আলমারির ওপরে ওগুলো পড়ে যাওয়ার অবস্থা, ওগুলো আমার মনে হয় এদিক থেকে ওদিকে দিয়ে দিলে ভালো। এটা ফাঁকা রেখে পরিষ্কার করে আর কি চেয়ার নিয়ে ওপরে উঠে একটা ধারে করে এতগুলো এইভাবে ঢিবি করে কে রেখেছে কে জানে। এগুলো কথার কাজ না, না এটা গেঞ্জি আমার। সোজা করো, মোটা উল্টো আছে, উল্টো আছে। তোমাদের পরে আবার দেখাবো কি হলো না হলো কতটা। দিদি গেমে চান করে গেছে, এখানে পাখাটা চলছে না। পাখাটার কি রোগ হয়েছে। জামা কাপড়ের স্তূপের মধ্যে বসে হয়েছি। এই এত স্তূপ কখন ঠিক হবে আমি আর দিদিকে কিছু বুঝতে পারছি না। দিদি একে একে গোছাচ্ছে, দাঁড়া জুম করি না তোরা দেখতে পাবে না। এটাকে একে একে গোছাচ্ছে। দিদি আজকে বাড়ি যেতে পারবে কিনা সন্দেহ আছে। খেতে দিচ্ছি বলেও তুমি ভাবছে যে কী অবস্থায়। আগের দিন এসেছিলো, আমি মার্কেটে চলে গেছিলাম বলে দিদি গোছাতে পারিনি। দিদিকে পার করে দিয়েছে তুমি যাও। দিদি বল তুমি থাকবে না, আমিও থাকবো না, ঠিক আছে তুমি যাও। এবার আজকে এসছে, আজকে স্তূপের মধ্যে বসে বলছে আমি আজকে ভেতরে আগে ঢোকাই, নাহলে আমি জায়গা পাচ্ছি না। সামনেটা ফাঁকা রাখবে দিদি, হ্যাঁ, নাহলে না আমি কিছু দেখতে পাই না। হ্যাঁ, ওই সামনেটা পুরো ফাঁকা রেখে দেবে, যা আছে ওখানে ভেতরে চেপে চেপে রাখবে। রেখে সব চুড়িদারই রাখছো তো, সেটা দেখে রাখো সব চুড়িদার। হ্যাঁ, প্যান্ট দেখেছি, প্যান্ট আলাদা করে রেখেছো? হ্যাঁ এই তো প্যান্ট আলাদা করে দিয়েছি, প্যান্টটা করে রেখেছে। প্যান্ট এই তো প্যান্ট, ওটাও প্যান্ট, এটা স্কার্ট। ওর ভেতরে রাখো, কোনো অসুবিধা নেই। এটা শীতের, এটা শীতের, ওই তুতে রঙেরটা শীতের। তোমার হাতে যেটা আছে ওটা শীতের, শীতের। হ্যাঁ হ্যাঁ দেখে রাখো। এখানটাও স্তূপ হয়েছে, দেখো এই দেখো স্তূপ। স্তূপের মধ্যে সবাই বসে আছি। এই আলমারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এই আলমারিটা শুরু হয়েছে। এটা কি খুলে দেখি, প্যান্ট। প্যান্ট আলাদা করলে চুড়িদারের সাথে খুঁজতে হবে আমাকে। প্যান্ট আলাদা করেছে আবার বলছে প্যান্ট, কথাটা প্যান্ট। কি বলবো তোমার এক ধাপ্পা করে দিচ্ছি। নাড়া বেরিয়ে আছে, নাড়া। যা রাখবে ওখানেই ঠেসে ঠেসে রাখবে, সামনেটা ফাঁকা রাখবে, ঠিক আছে? নাহলে আমি সামনেটা দেখতে পাই না, আমার অসুবিধা হয়। আমি না ঝুঁকে কিছু বার করতে পারি না, দিদি। আমি ওর ভেতরে কিছু থাকলে না আমি আর দেখতে পাই না, বার করতে পারি না। তুমি বলছো আমি যেভাবে রেখে গেছি বৌদি সেভাবে রেখেছে, তার কারণ কি বলতো, আমি বার করতে পারি না, আমি পারি না। হ্যাঁ, পড়তে তো পারি না, বেকার হয়ে গেছে। দেখো এইগুলো এক জায়গায় রাখবে। এর ভেতরে যেটা তোমাকে দিলাম সেটা কোথায় রাখলে? শাড়িগুলো পরে গেল। এর ভেতরে যেটা তুমি খেয়ে নাও না দিদি। এইটা জায়গা না করলে আমি বসতে আর মাল তো গুছাতে পারবো না। হ্যাঁ এখানে একটা আছে। আরে বাবা রে, এখানে একটা আছে। হ্যাঁ বলছি এখানে এক চোট আছে। ওই ব্লাউজ পিসগুলো ঢিবি হয়ে গেছে, ওগুলো আমি আজকে গিয়ে দিয়ে আসবো। আমাকে দিয়ে আর হচ্ছে না, বুঝেছো? এটা ভালো, এর সাথে আর একটা ছিল, ওটা একসাথে আমার একসাথে। হ্যাঁ ওটা এটা আছে, তিনটেই আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দুটো না? হ্যাঁ হ্যাঁ, ওই যে ব্লেজার মতো আছে একটা, আর তার সাথে ওটা স্যাটিনের। হ্যাঁ ওটা আলাদা রাখবে, হ্যাঁ ওটা দামি, ওটা ওই ওই আলমারিতে রাখবে। এমনি মোটামুটি যেগুলো সেগুলো এই আলমারিতে রাখো, আর ওইগুলো ওই আলমারিতে রাখবে, দামি যেগুলো। হ্যাঁ, নাহলে আমার অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, নাহলে আমার অসুবিধা হবে, আমি বেকার হয়ে গেছি আর আমায় দিয়ে হচ্ছে না। খেয়ে নেবে তুমি? খেয়ে নাও। এইটা ওই ঘরে রাখে, এই দেখো তো তিনটা। হ্যাঁ হ্যাঁ, এটা স্যাটিনের, তো ওইখানে রাখতে হবে। যেটা যার জিনিস তার মানাবে। লাস্টে বলে কোথায় রেখে গেল আপনার নাকি, খুঁজে পাবে না, চেল্লাচিল্লি করে। তখন ফোন করবো, দিদি কোথায় রেখেছে, আমি খুঁজে পাচ্ছি না কেন। দিদি ওই করে তো ওরা ওই করে তো। আমি বলি তুমি দেখো ভালো করে। এই এত কিছুর মধ্যে কথার জমা ধরবে দিদি, আমার মনে হয় না আবার একটা আলমারি লাগবে। না সুমন, না সুমন বলেছে এখানে যা যা আছে ফেলে দাও। বললাম না আমি ফেলে দেবো না, এত জামা কাপড় কেন ফেলে দেবো, ওই দিদিটা যে আছে তাকে দিয়ে দাও। তাহলে ও নিয়ে যাবে কী করে এত জামা কাপড়, আমি আবার নতুন কিনে দেবো, ওগুলো আর পড়ো না। এই কথাবার্তাগুলো শুনলে আমার মাথাটা গরম হয়ে যায়। বিশ্বাস করো দিদি, আমি এত বড় লোকে না আর সহ্য করতে পারি না। হ্যাঁ, এগুলো তো একদম মারাত্মক নষ্ট, বলো তুমি, বললে আবার রেগে যাবে।
এখানে শাড়ি রাখবে না, শাড়ি আলাদা, শাড়ি ওই 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 আলমারিতে যেমন আছে ওরকমভাবে রাখবে, শাড়ি আলাদা রেখে দাও। এখানে শাড়ি তুলবে না, বুঝেছো? এই শাড়িটা আমার খুব প্রিয়, যেটা রাখলে পরে তসর। এখানে আমার কাছে আমায় আর বসতে দেবে না, এখানে রাখো। রাখবো? হ্যাঁ এখানটা রেখে দাও। ইস, আমার গায়ে ফেলে দিল। আমি ওর হাত ধোবো, একটু খাবো। হ্যাঁ তাহলে আমি উঠতে হবে। হ্যাঁ, তুমি ফ্যানের তলা চাও। ও দাঁড়া উঠি। ফ্যানের তলা চাও। আরে বাবা রে, ফ্যানের তলা করে আস। আমার শরীরে যা আর একদম ভুতরে হয়ে যাবে। ওরা মনে এখনো গোছানো চলছে, এখনো গোছানো শেষ হয়নি। এত জামা কাপড়, তাড়াতাড়ি হাত চালাও, নাহলে হবে না। চেপে চেপে রাখবে, বুঝেছো? নাহলে কিন্তু হ্যাঁ, যাতে ওর ওপর জায়গা হয় আবার। আর ভাঁজগুলো এমনভাবে করবে যেন তোমার সুবিধা হয়, মানে যে দেখতে পায় তার জন্য সুবিধা হয়, সেইভাবে রাখো। এবার উঁচু নিচু হলো, দেখো ওই নিচেরগুলো যেমন বড় বড় করে রেখেছো ওরকম বড় বড় করে রাখো সবগুলো। উঁচু নিচু হলো তো হবে না, না তখন তোমার রাখতে গেলে এদিক ওদিক। ওইটা ওই নিচে যেটা দিয়েছো না, দেখি আমি ওটা, ওটা কোনটা দিয়েছো? ওই নীল রঙেরটা, পাশের নীল রঙেরটা দেখো। হ্যাঁ ওটা বার করো দেখি, ওটা কোনটা দিয়েছো? এটা না, এটা বাইরে দিয়ে দাও, এটা এমনি পড়বো, এটা এটা ওখানে ঢোকাতে হবে না। হ্যাঁ, ওই জন্য আমি জিজ্ঞাসা করছি তোমাকে ওটা কোনটা দিয়েছো। এই প্যান্টটার সাথে একটা চুড়িদার আছে, যে প্যান্টটা হাতে নিয়ে আছো না, এর সাথে এই ওড়নাটার সাথে ওইটা বললাম না একসাথে রাখো, ওটা বাইরে রেখে দাও। ওর সাথে একটা চুড়িদার আছে, ওটা আমি ওর সাথে রেখে দেবো, ওই ওই আলমারিতে আছে, ঘরের গোদরেজের আলমারিটার সাথে ভেতরে ওটা আছে, ওর সাথে রেখে দেবো, নাহলে খোঁড়া হয়ে যাবে। থোয়া কি বলো, রাখবো না, এটা এটা নয়, এটার সাথে দেখো সেট আছে, ওটা একা রেখে দিও না। জায়গা যাতে বেশি ধরে এভাবে রাখো। না তুমি পরে কিছু এ করতে পারো না, রাখার কুল পাবে না। সব প্যান্ট এগুলো হ্যাঁ, চুড়িদারের প্যান্ট হবে, তুমি আলাদা আলাদা করে রাখছো, ঠিক আছে আমি দেখে নেবো, তুমি রাখো এখন। সব এগুলো চুড়িদারের প্যান্ট, মানে কারোর সাথে কারোর আছে, এটা এইভাবে তুমি পাওনি বলে একভাবে প্যান্ট পেঁচো গুছিয়ে দিও, তাই তো? কি বুদ্ধি মাথায়! পাগলে এখনো কত রয়েছে, বাপরে আমার পাখাটা এখানে পড়ে আছে, হাওয়া খাচ্ছি বসে বসে, এইখানে দেখো ভর্তি হয়ে যাচ্ছে। আজকে হবে তো, এটা কথার কথার এখন কিচ্ছু হবে না, একবার একদম পাশে রাখো, আগে আমার হোক তারপরে কথার। এটা আমার, ছাড়িয়ে রাখো, ওটা আটকে গেছে, দেখো ছাড়িয়ে রাখো, এগুলো খুব আটকে যায়। দেখতে খুব সুন্দর না, গরম হয় না গো পরলে, এটা জানো খুব সুন্দর জিনিসটা। এর একটা ওপর পাবে তুমি, একটা টপ মতো পাবে, ছোট মতো, জানি পেয়েছো এর মধ্যে? সেবারে পেয়েছিলাম। ও কোথায় রেখেছো? সেবারে গুছিয়ে দিয়ে গেছিলাম তো। ও বাবা, তার মানে সে অন্য জায়গায়। কোথায় রেখেছো? কোনো ওই আলমারিতে রেখেছো শুধু টপটা? এখানেই আছে। এখানেই আছে? তাহলে যখন পাবে আবার এর সাথেই রাখবে, ঠিক আছে? হ্যাঁ এখানেই আছে। ঠিক আছে। আটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আটা নয়, ওটা একটা অন্য এ বলে আটা। এত ওড়না নিয়ে আমি কী করবো আমি জানি না, ওড়না আমি এবার ফেলে দেবো, প্রচুর ওড়না জমেছে। তো ওড়না জমে, এটা টপটা অন্য জায়গায় রাখা। আমার এখানেও অনেক টপ আছে, তোমার কাছে দেবো না, এখানেই থাকবে এগুলো। মাছটা ঠিক করে রাখো, অনেক মুচকে যাবে। এখানে এবার টপগুলো একটা জায়গায় রেখে দিও দিদি, এক জায়গায় কিন্তু এখানে অনেক টপ আছে, আমি রেখেছি। হ্যাঁ টপগুলো এবারে তোলো, হ্যাঁ এখানে অনেক টপ আছে, দেখো এখানে যেমন ব্লাউজগুলো রেখেছো তো, তেমন এখানে অনেক টপ আছে, এই যে এগুলো সব টপ, এই যে এই যে গায়ে দেওয়ার চাদর শীতের, এই যে সব এগুলো টপ, বুঝেছো? এই টপগুলো এক জায়গায় রাখবে, স্যাটিনেরগুলো বিশেষ করে তুমি এক জায়গায় রাখবে। দেখো এই যে স্যাটিনের আছে, এই যে ওই প্যান্টের জায়গায় রাখবে যেটা তোমার হাতে আছে। আমি বহুদিন খুঁজে পাই না, আবার ওই প্যান্ট জোগাড় করে যাবো একসাথে। আরে বাবা, এটার সাথে এর ওড়নাটাকে আমি এক্ষুনি পেয়েছি, এখানে রেখেছি, দাঁড়াও এর চুড়িদারটাকে পেলে একসাথে রাখবে।
দাঁড়াও, আমি এক্ষুনি এখানে পেয়েছিলাম। আর তুমি তার উপর কিছু চাপিয়ে দিয়েছো আর আমি পেয়েছি। আমি তো এখন সোজা করে দাঁড়াতে পারছি না। আরে সোজা করার জন্য না, এখানে ছিল ওর ওড়নাটা। আমি পাবো জানো, এখন তুমি রাখার পর পেলে না ওর ওড়না, বললাম পেয়েছি আমি, এর ওড়নাটা আমি এখানে রেখেছি না। এবারে জামাটা খোঁজো, ওই জামাটা শুধু নীল রঙের, একটু তার উপরে ছাপ ছাপ মতো ছোটো ছোটো একসাথে রাখবে। আমি কথা বলতে গিয়েও হাঁপিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা গেমে চান করে যাচ্ছি। আজকেই দিকে থেকে এখানে পাখাটা খারাপ হয়ে গেছে। আমি আর দিদি এখন সেদ্ধ হচ্ছি। দিদি আলু সেদ্ধ, আমি ডিম সেদ্ধ। বাবারে মা গো, এ আজকে জানিয়ে বসেছে, আমি শুধু দেখবো তুমি কখন শেষ করো। দেখতে খুব সুন্দর, গরমের জন্য একদম দারুণ না, এটা ভীষণ সুন্দর। এখনো গোছানো পর্ব চলছে আমাদের, এখনো শেষ হয়নি। এটা আমার খুব প্রিয়। সামনে সামনে রাখবো জানো, গরমে পরবো। খুব সুন্দর। না আনলায় রাখলে নষ্ট হয়ে যাবে। এরা যা বাবা, আমার বড় মেয়ে যা একটা ফোঁটা কিছু কাজ করে না। ও শুধু দেখবে আমি কী কী পরবো না বলবো, তাহলে ও সেটা পরবে। এই একদিন পরবে জানো, তারপরের দিন আর পরবে না। ভাবো তুমি, বড়লোকের চালটা কত দূরে গিয়ে একদিন পরবে যে কোনো জামা, তারপর তুমি ওকে শত বলেও পরবে না। এরকমভাবে হয় নাকি? মানুষ কি একদিন পরে কোনো জিনিস, বলো না? কালকে এই জামাটা পরতে খুব ভালো লাগছে, তুমি দিলে ওকে। হ্যাঁ, ও বাবা যে কিছু দেবো আমি, যেটা তখনই পরে নেবে। পরে নিয়ে মা এটা পরে নিলাম, হ্যাঁ না, হ্যাঁ বাবা ওই একদিনই ব্যাস, আরও পরবে না। এর সাথে ওড়নাটা তুমি একটু আগেই দেখছিলে, মনে আছে? এই রঙের ওড়নাটা তুমি এদিকে রাখলে, ওড়নার জায়গায় দেখো এই রঙের ওড়না আছে। আমার মনে হয় ওদিকে রাখুন। এই যে দিদি, এই যে ওড়নাটা, এই যে হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওড়নাটাও সে। হ্যাঁ হ্যাঁ, এর প্যান্টও পাবে এরকম সিল্কেরই, এই রঙেরই। এটাই ওড়না। যেটুকু পাওয়া যায়, পরে আবার যখন পাওয়া যাবে না তখন সেগুলো আবার পেলে আবার করা যাবে, সঙ্গে রেখে দেওয়া যাবে। এখন দেখতে পেলাম, আমার মনে আছে এখানে আছে, তাই বললাম, তাহলে সুবিধে হলো। আর না হলে প্রচুর ওড়না জমেছে, আমি সব ফেলে দেবো। অত ওড়না আমি কী করবো, কোথায় রাখবো অত ওড়না? চুড়িদারটা তৈরি করিয়েছিলাম, খুব সুন্দর দেখতে চুড়িদারটা। পেয়ে যাবে। সুমন, পাখা ইলেকট্রিকের লোকটা কখন আসবে বললো? সুমন, এটা কথার না, সেদিনকে পড়ে গেল যেটা। হ্যাঁ, ওকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকে তোমাকে সুমনে ফোন করে যাচ্ছে। ও তুমি নিয়ে যাবো, আমি আর পড়বো না, নতুন আমার আর সিনথেটিক না। কে পয়সা চাইছে দিদিকে, তাই দিদি বলছে পয়সা চাইছে বলে সারাক্ষণ ফোন। এর সাথে চুড়িদারটা তুমি পাবে, বুঝেছো? তখন এর সাথে তুলবে। ওদিকে অনেক আছে, আমি কালকে দেখেছি, ওদিকেও একদম পাহাড় আছে, টপ আছে অনেক। এর সাথে একটা নীল রঙের চুড়িদার আছে, আর ওপরটা, আর এর সাথে একটা ওড়নাও আছে। হলুদ রঙের ওড়না আছে একটা সুতির, আর এর সাথে সুতির একটা নীল রঙের চুড়িদারের ওপর আছে। না সুতির তুমি পাবে, এখান থেকে সব বার করতে করতে পাবে। তুলে দাও। দাও। ওড়না প্রচুর হয়ে গেছে, কার কি ওড়না যে কটা পাওয়া যায় ভালো, তার সাথে রাখবো। আর তারপরে আর খুলে না, ওই দিকটা না খুললে কী করে হবে? ওই দিকটা ভর্তি হয়ে গেছে পুরো, ওখানে জামা রাখা আছে।
এবার তুমি ভিডিও কল করছো? সরিয়ে দাও, সরিয়ে দাও। সেটাই করবে চেপে চেপে রাখবে যাতে ওর উপর সব জায়গা হয়ে যাবে, বুঝেছো? আর সব জায়গা দেখা যায়, বড় বড় করে রাখছে সব দেখতে পাবো। সব বড় বড় করবে। হ্যাঁ, বড় বড় করে রাখলে আমি সব দেখতে পাবো। হ্যাঁ, তাহলে আমার সুবিধা হবে। আর সামনেটা সব ফাঁক থাক, বুঝেছো? না হলে না আমি কিছু দেখতে পাই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা কি সব আর না হলে আমি না বুঝতে পারি না কোথায় কি রাখা আছে, খুব সমস্যা হয়। এখানে কিছু ওখানে কিছু করে সব যে কটা যা ধরে সমস্ত ওখানে ঠেসে দাও। সেটাই তো বলছি, সব আমি দেখতে পেলে আমি সব নিয়ে নিতে পারবো, আর না হলে সমস্যা হয়। তো ওটা প্লাস্টিকে করে রাখবে কেন বাবু দিদি? ওটার ভেতর কাঁচ আছে, যদি হাতে কোনোভাবে ফুটে যায় প্লাস্টিকে করেই রাখবে ওটা। এবার আমার ফোন, আর মা ফোন করেছে। আমি আর উঠতে পারি না বসলে, আমার যে কী হয়েছে। তো ভাই সব কাজ করতে করতে সব শুধু জামা কাপড় দেখাচ্ছে। সকাল থেকে তোমাদের সাথে কোনো কথা হয়নি আমার এখনও পর্যন্ত। এত জামা কাপড় জমেছে যে সেগুলোকে আমি গোছাতে গোছাতে, আমি তো গোছাচ্ছি না, ওই দিদিটা গোছাচ্ছে, কিন্তু তার সাথে আমাকে গাইড করতে করতে আমি হাঁপিয়ে গেছি। কষ্ট হচ্ছে আমার, আমি যেন হাঁপ ছেড়ে যাচ্ছে আমার। আমি ভাবছি যে কখন শেষ হবে, এখনও কত বাকি আছে ভাবতে পারবে না, কতটা দেরি আছে এখনও। মানে একটা আলমারি পুরো ভরে গেছে, আর একটা আলমারির পাশে যে নতুন আলমারিটা আনা হয়েছে সেটাতে ট্রান্সফার করা হচ্ছে, এদিকে ওগুলো ওদিকে, মানে সব দামি যেগুলো সেগুলো একটা আলমারিতে রাখা হচ্ছে, আর একটা যেগুলো মোটামুটি ক্যাজুয়াল যেখানে সেখানে পড়ে যাওয়ার জন্য যেরকম সেগুলো একটা আলাদা। ও আপনি রাস্তার ধারে বাড়ি তো একটা কথা জানলা না দিলে, জানলাগুলো দিই, নাহলে কথা বলা যাবে না। তো এত বেশি আওয়াজ, তাহলে কথা বলা যাবে না কিছু। তো যেটা বলছিলাম সেটা হলো, এত বেশি জামা কাপড় হয়েছে যে গোছানো খুব মুশকিল, তাও গোছাচ্ছে। আমি এবার এখানে এসে একটু হাঁপাচ্ছি, হাঁপিয়ে নিয়ে জিরিয়ে নিয়ে আবার যাব। তো আমি সাধারণত কোনো কাজ করি না, তোমাদেরকে তো সবসময় বলি আমার কোনো কাজ করার ক্ষমতা নেই। তো সেই জন্য ওই বউটাকে সবসময় বলি যে এসে কাজ করে দিয়ে যেতে, যখনই প্রত্যেক মাসে 2-3 বার করে আসে, সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে দিয়ে যায়। আমি আর আমার পুরো ফ্যামিলি আবার একটু যখন সব কিছু অগোছালো করে ফেলি, তখন ও এসে আবার একটুখানি করে গুছিয়ে দিয়ে যায়। এইভাবেই চলছে জীবন। আমার প্রতিদিন যে কোনো কাজ করবো, জামা কাপড় গোছাবো, সে ক্ষমতাও নেই। তো যাই হোক, চলো দেখি কত অবধি গোছালো। আজকে তো মনে হয় তখন 9টার সময় এসছে, এখন 12:30 বাজে, এখনও কোনো কিছু সেরকম গোছানো হয়নি। তোমাদের একটু আগে দেখিয়েছি কিছু গোছানো হয়নি, পুরো পাহাড় হয়ে রয়েছে। তো কতটা পাহাড় ক্লিয়ার হলো, কি হলো না হলো, একবার যাই গিয়ে দেখাই তোমাদের, ঠিক আছে? আজকে কাজের একদম প্রচুর কাজ হয়েছে, পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর একবার দেখাবো ভাবছি, আর এখন দেখাবো না। প্রচুর জামাকাপড় ওখানে পড়ে আছে অগোছালোভাবে, দেখতে বাজে লাগছে। আমার তো এখন চুল ফুল কিছু আসা নেই সকাল থেকে, এভাবেই তোমাদের সামনে আমি চলে আসছি, আর কী করবো। পরে পুরো গোছানো হয়ে গেলে ভাবছি দেখাও, ঠিক আছে? মাই এসে পড়াশোনা করছে স্কুল থেকে, আমার ছোটো মেয়ে, বাবা পড়াচ্ছে। ভীষণ বদমাস, কিছুতেই পড়তে চায় না, বাবা পড়াচ্ছে। চেঁচাচ্ছে, দেখো রাখলাম মানে পরে আবার দেখাবো। আমি ফোন করে করে মনে হয় আমার সবসময় রাখলাম। অফ মাহি, চেয়েছিও না বাবা। তো যথার্থ আমার স্নান হয়ে গেছে, এবার তোমাদের দেখাই গোছানো কত দূর হলো। গোছানো হয়নি,
একেবারেই গোছানো হয়নি, দেখো সব পড়ে আছে, দেখো সব পড়ে আছে, সব পড়ে আছে, কিচ্ছু গোছানো হয়নি। স্নান করে এলাম সবে, আর তোমাদের কী কী গোছানো হয়েছে আর কী কী গোছানো হয়নি সেগুলো সব দেখাবো, দেখিয়ে তারপরে আজ ব্লগটা শেষ করবো, ঠিক আছে। দেখো সব পড়ে আছে, এখানে চাদর চাপা দিয়ে রেখে গেছে, কিচ্ছু গোছানো এখনও হয়নি, মানে কি বেশি করে টাকা নেবে বলে এরকম করছে, বোঝা যাচ্ছে। এখানে দেখো সব মোচকা বেঁধে দিয়ে গেছে, একটা কাপড়ে করে করে চাদর চাপা দিয়ে দিয়ে সব রেখে গেছে, এখনও কমপ্লিট করতে পারেনি, কিছুটা করেছে দেখো, এই যে কিছুটা করেছে, দেখো এই অবধি করে গেছে, এদিকটা এখনো হয়নি। এটা এখনো হয়নি, এটা এখনো ফাঁকা আছে, এটা পুরো ফাঁকা আছে, করে নেই এখনো। এটাকে করেছে, দেখো কমপ্লিট হয়ে গেছে। করেছে কমপ্লিট, সব পড়েছে, এখনো এতগুলো পড়ে আছে, মানে খুব মুশকিল এই দুটো আলমারিতেও ধরা। আমার বর বলেছে সব ফেলে দিতে, ফেলে দেওয়া যায় বলো, জামা কাপড় কিনলে তারপর একটা মায়া আসে, ছেলেরা বুঝবে না, তাই না, ছেলেরা বুঝবে না। আবার লকটা কি টাইট, তো এই দুটো আলমারি ভরে গেছে, এখনো এইখানে ভর্তি হয়ে আছে, এখানে ভর্তি হয়ে আছে। এবার দেখি আমার রান্না কোথায় কত অবধি হলো। কড়াই এখানে মাছ ফুটছে, পমফ্রেট মাছ এনেছে, পমফ্রেট মাছগুলো দেখো, হলুদ ঠিকঠাক আসছে না ক্যামেরায়, কেন জানি না, হলুদ দিয়েছি কিন্তু আসছে না। সর্ষে দিয়ে পমফ্রেট। তো আমাদের কাজ বাচ্চাও হয়ে গেছে, মাছের ঝোল রান্নাও হয়ে গেছে, তাই তো এবার আমরা খাবো, আমরা দুজন, আমি আর আমার মেয়ে বসে আছি। এবং ফ্যান লাগাতে এসছে, ফ্যানটা আমার কি হয়েছে কে জানে, খুব দুর্বল হয়ে গেছে ফ্যানটা, কি রোগ হয়েছে, ওর কি রোগ হয়েছে, হ্যাঁ শরীর খারাপ হয়েছে, খুব দুর্বল হয়ে গেছে, খুব আস্তে আস্তে চলছে, আর আমি গরম নিতে পারছি না, সেই জন্য পাখাটা চেঞ্জ করার জন্য এসছে, পাখাটা চেঞ্জ করবে, যন্ত্রফন্ত্র সব নিয়ে এসছে, যন্ত্রফন্ত্র সব নিয়ে এসছে। আর কিছু বলবো বাবা, চুপ 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 করে হিম পড়ে, কচু পাতা কেটে চুপ চুপ করে হিম পড়ে। আচ্ছা বউ, শোনো শোনো, তুমি স্নান করে এসছো, আমিও স্নান করে এসছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জাহাজ খেলা খেলছিলাম, কোপাল জাহাজ খেলা খেলছিল, আর কে কে করছিল বলো, খেলছিলাম, চান করছিলাম, টক করছিলাম, বোমাইশিও করছিল, 1 ঘন্টা ধরে স্নান করেছে, তো আমার বদমাইশি চাটু তো চুলের কি অবস্থা, চাই চাই, ও উঠে দাঁড়াও বাবা, এরকম করে না, উঠে দাঁড়াও, চাই, হ্যাঁ আমার ভয় করতে পারছি না। আজকে এই পর্যন্ত, টাটা বলে, টাটা দেখি তো টাটা।